টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। আর এই যে পাপা, তো পাপাকে এখনখানি খাইয়ে দিলাম একটুখানি। তো আজকে আমি শাড়ি পরেছি কারণ একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম, তো তখন ভিডিওটা করব তো আর করা হয়নি, তার কারণ পাপা ভীষণ দুষ্টুমি করছিল, তো যার জন্য ওই ভিডিওটা আর করা হয়নি। তো চলো এখন হচ্ছে আমার বিছানার অবস্থাটা। তো কালকে আমি বিছানার চাদরটাকে পাল্টেছিলাম, আজকে সেগুলোকে কাচা ধোয়া করেছি। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর যাব রান্নাঘরে। আর মা আজকে রান্না করছে, তো যার জন্য আমার ওই দিকটার একটু কাজের চাপ কম রয়েছে, তবুও যেতে হবে, মাকে একটু হাতে হাতে করে দিতে হবে। তো চলো আগে বিছানাটাকে গুছাই, তারপর যাব মার কাছে। প্রত্যেক দিনের মতন আমার কিন্তু রোজই এই বিছানা গুছানোটা অনেকটাই দেরি হয়ে যায়, তার কারণ পাপা যেহেতু ঘুম থেকে উঠে দেরি করে, যার জন্য আমারও অনেকটা কাজে লেট হয়ে যায়। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি যা কাজ রয়েছে সব সেরে তারপর কিন্তু পাপা ঘুম থেকে ওঠে, তারপর আমি কাজগুলো করি। তা না হলে কিন্তু আমার কাজ আরও আগে হয়ে যেত। তো যাই হোক, পাপা তো ঘুম থেকে উঠবে, তারপরেই তো কাজগুলো করতে হবে। আর এইদিকে বালিশগুলো আজকে রোদে দেবো ভাবছি। বাইরে খুব একটা রোদ ওঠেনি, পরে দুপুরবেলার দিকে যদি রোদ ওঠে সেই জন্য, কারণ অনেক দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে আর রোদেও দেওয়া হয় না। কালকে যেহেতু বিছানার চাদরটা তুলেছিলাম, তাই ভাবলাম আজ সব কিছুই রোদে দেবো। আর আমাদের ঘরে যেহেতু জানালা নেই, ওই জানালাটা দেখতে পাচ্ছেন, ওটা শুধু সামনের দরজার দিকে, তো ওটা দিয়ে কোনো হাওয়া বাতাস কোনো কিছুই আসে না বা পাসও হয় না, যার জন্য ভীষণ অসুবিধা হয়। আর ঘরটা সারাক্ষণ যেহেতু আমি বন্ধ করে রেখে দেই, যার জন্য আরও ভীষণ অসুবিধা। আর আমাদের ঘরটা হলো একদম মেন গেটের সোজাসুজি বলতে গেলে। আমার কিন্তু বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কিছু বালিশ রয়েছে, তো এগুলো হচ্ছে কাভারগুলো ধুয়ে দিয়েছি, আর এগুলোকে আজকে একটুখানি রোদে দেবো। তো দুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, যার জন্য আর দেওয়া হয়নি। আজকে খুব একটা রোদ নেই, তবে যেটুকুই আছে ওগুলোকে রোদে দেবো। তো চলো এখন রোদে দেওয়া যাক। আর এই যে পাপা, পাপা কি করেছো তুমি? তো সকালবেলা যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন খুব একটা রোদ ছিল না, তবে প্রচণ্ড গরম ছিল। তো বাইরে বেরিয়ে দেখছি খুবই রোদ উঠেছে। তো যাই হোক, আমার ভালোই হলো, বালিশগুলো ভালোভাবে শুকোবে। মাঝে মধ্যে এই বালিশ কাঁথাগুলো রোদে না দিলে না একদম গন্ধ হয়ে যায়। অনেক দিন ধরে যেহেতু ঘরের মধ্যে থাকে, তাই মাঝে মধ্যে আমি এইরকম করে রোদে দিয়ে দিই। আর এদিকে আজকে বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, তো এই দিকটায় মেলে দিচ্ছি। আর ওই দিকটায় আজকে সুতো টাঙানো নেই, কী যে করব, অনেক জামা কাপড় আজকে মেলে দিয়েছি। তো দেখা যাক আমি দড়িটাকে মেলতে পারি কি না, কারণ বাবাকে বলেছিলাম, বাবা তো কাজে ব্যস্ত ছিল, যার জন্য আর দড়িটা টাঙিয়ে দিয়ে যায়নি। তো লেগে পড়লাম কাজে। আর আমি যেহেতু একটুখানি গ্রামের মেয়ে, তাই একটু কিন্তু এই সব কাজ একটু জানা বেশিই আছে বলতে গেলে। তো যাই হোক, কেউ পাচ্ছিল না, তো ভাবলাম একটু চেষ্টা করে দেখি, চেষ্টা করলেই সব কিছু সম্ভব হয়, চেষ্টা না করলে তো কোনো কিছুই পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, এদিকে টানাটানি করতে করতে আমি কিন্তু ওটাকে টাঙিয়ে নিয়েছি, মানে কোনো রকম করে টাঙিয়ে নিয়েছি, কারণ আজকের জামা কাপড়গুলো শুকোতে হবে। আবার যদি মাঝখানে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো গেল, কারণ আমাদের ঘরের মধ্যে একদমই নেই জায়গা, মানে কাপড় শুকোনোর মতন। তো যাই হোক, এইদিকে আমার কাজ করতে করতে আবার কাজ এগিয়ে যাচ্ছে, মানে জামা কাপড়গুলো নিচে পড়ে যাচ্ছে। তো এরকমটাই বেশিরভাগ আমার সাথে হয়। তো এদিকে জামা কাপড়গুলো মেলে নেই, তো মার ঘরেরও কিছু বালিশের কভার টাভারগুলো যে ছিল, তো সেগুলোও কিন্তু কেচে দিয়েছি। আর আমার ঘরেরগুলোও কিছুটা কেচে দিয়েছি, কিছুটা বলতে আমাদের ঘরের সবই কেচে দিয়েছি। আর মার ঘরের আজকে বালিশের কভারগুলো দিয়েছি, কালকে না হয় মার ঘরের চাদরটা দেবো, কারণ এতগুলো একবারে অসম্ভব হয়ে যাচ্ছিল। আর আমাদের যেহেতু টাইমের জল, একটু দেরি করেও উঠেছিলাম, যার জন্য অল্প করেই কাঁচা ধোয়া করেছি। তো এই দিকে আমি চলে এলাম জামা কাপড় মেলে কাঁঠাল খেতে। আর পাশের বাড়ির এক কাকিমা এসে আমাকে কাঁঠাল দিয়ে গেছে, তবে কাঁঠাল খেয়ে না দুদিন ধরে আমার বড্ড অ্যালার্জি হচ্ছে, মানে গলা চুলকাচ্ছে। এটা কেউ বিশ্বাস করতে পারবে বলুন তো? বাইরে প্রচণ্ড গরম। তো বাবা বাজার থেকে নিয়ে এসছে হলো মাছ। তো মাছ বানানোর জন্য আমি শাড়িটা খুলে রেখে আসলাম, কারণ শাড়ি পরে মাছ ধোয়া একদম বিরক্তের। তো মাছ বানালে কিন্তু সারা গা একদম গন্ধ হয়ে যায়, যার জন্য আমি শাড়িটাকে খুলে এখন নাইটি পরে চলে এসেছি। তো দেখা যাক বাবা কি মাছ নিয়ে এসছে। এটাকে কি মাছ বলে জানি না, মোরলা মাছ বলে এসছে। তো এগুলো বানাতে আমার অনেকটা সময় লেগে যাবে, এখন এদিকে আমি এগুলোকে করে নেই, তাহলে মার এসে রান্না করতে একদম সুবিধা হবে। তারপর চলে গেলাম আমি কলপাড়ে মাছ ধুতে, তার কারণ মা একদমই মাছ ধুতে পারে না। মাছ ধুতে পারে কিন্তু এতক্ষণ বসে থাকতে পারে না, আর এই মাছ ধোয়া ভীষণ বিরক্তের, যার জন্য এই সব কাজ আমি করে দিই।
আর এই মাছগুলো বানাতে প্রায় আমার অনেকটা সময় লেগে গেছে। আমার কিন্তু মাছ ধোয়া প্রায় কমপ্লিট, আর এটা ধুতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছে আমার। তো যাই হোক, মা এখন রান্না করবে, তো পাপাও চলে এসছে, পাপাও খুব দুষ্টুমি করছে মার সাথে। আর এখন বাজে প্রায় 12:30। তো পাপাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার এই জামা কাপড়গুলো তুলতে এলাম, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, আর বেশিক্ষণ জামা কাপড় রোদে থাকলে পরে জামা কাপড়ের রং একদম ফ্যাকাশে হয়ে যায়। তার জন্য জামা কাপড়গুলোকে আগে তুলে নিলাম। তারপর আমি আজকে এখানে একটুখানি ঘুমোবো, কারণ আমার দুদিন থেকে একদমই ঘুম হচ্ছে না, আর প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো যাই হোক, এইদিকে আমার জামা কাপড় প্রায় তোলা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু জামা কাপড় রয়েছে, এগুলো এখনও পর্যন্ত ড্যাম রয়েছে, যার জন্য আর একটুখানি রোদে দিলাম। একটু পরে এসে আবার ওগুলোকে তুলে নিয়ে যাব। তো যাই হোক, আকাশটাও আজকে ভালোই রয়েছে, বেশ ভালো লাগলো। জামা কাপড় শুকিয়ে আর জামা কাপড় না শুকলে একদমই ভালো লাগে না। তো আমার এদিকে জামা কাপড় তুলে নেওয়া কমপ্লিট, এখন আমি যাব ঘরে। জামা কাপড় রেখে আমি দুটো পেয়ারা পেরে নিয়েছিলাম গাছ থেকে। কালকে যে পেয়ারা দুটো দেখালাম, তো সেই পেয়ারাগুলোই পেরে নিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়িতে লগা নেই, তো কাকির বাড়ির থেকে লগা নিয়ে এসে কিছু পেয়ারা খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলায় তো দেখো, এদিকে আমাদের বাড়ির পাশে বিয়ে করে নিয়ে এসেছে। তো পাশেই যেহেতু মাসির বাড়িতে ছিল, যার জন্য এখানে বাইকে করে নিয়ে এসছে। আর এখানে কিন্তু শ্যুট চলছিল, মানে ফটোশ্যুট চলছিল। তো আমি যখন এখানে ভিডিও করছিলাম, তখন আমার ফোনতে একেবারেই কাজ করছিল না। কি যে মাথা গরম হয়ে গিয়েছিল, কি আর বলবো। তো যাই হোক, পেছন থেকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই হলো ঘরে ঢুকছে, মানে বউ। যেহেতু আমাদের পাড়াটা একদমই ছোট্টখাট্টো, তো যার জন্য লোকজনও খুব কমই। আর আমরাও কিন্তু এখানে চলে এসেছি দেখতে, সাজুগুজু না করেই। আর এই হচ্ছে ছেলের বাড়ি, তার পরের বাড়িটাই কিন্তু আমাদের। আর এই দিকে দেখো, আমরা তো সব নাইটি পরেই চলে এসেছি বউ দেখতে। আমি আজকে বাইরে বেরোইনি, তো ঘরেই কিছু কাজ ছিল, তো সেগুলোকেই করে নিয়েছি। আর এখন পাপা কিন্তু খুব দুষ্টুমি করছে, মানে ও কি দুষ্টুমি করছে। তো চলো, সন্ধ্যাবেলাটা ওর দুষ্টুমি দিয়েই আমি এই ব্লগটা আজকে শেষ করব। তো চলো দেখে নিই ওর দুষ্টুমিগুলো। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ভীষণ দুষ্টুমি করছে, দেখতেই পেলে। তো সন্ধ্যা সময়টা ঠিক এইরকমই দুষ্টুমি করে, আর ওর পেছনে আমি দৌড়াতেই থাকি এরকম করে। তো চলো, দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই যে আমার বিচুটি বাচ্চা চলে এসেছে, তখন কি দুষ্টুমি করবে, তো সেটা খুঁজে বেড়াচ্ছে। তো চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। এই বাবান!